ইতালিতে যাবার জন্য আপনি রি-এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কিংবা বিএফএস গ্লোবালে আপনি কোনো অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, এই ভিডিওটা তাহলে আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার উদ্দিন, আমার চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ইতালিতে রি-এন্ট্রি ভিসার জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর সেটা কোথায়, কি হালে, কোন অবস্থাতে আছে সেটা জানতে সবারই ইচ্ছে হয়। বিএফএস গ্লোবালে আপনি যে কোনো ধরনের ভিসার জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন না কেন, তাহলে আপনাকে এই ধরনের একটা রিসিপ্ট দেবে তারা, যেখানে উল্লেখ থাকবে আপনি কত টাকা জমা দিয়েছেন এবং হেল্প ডেস্ক নাম্বার এবং আপনার একটা ট্র্যাকিং নাম্বার। এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আমরা কিভাবে ইন্টারনেট থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা চেক করতে পারি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে একটু ধৈর্য ধরে আমার পাশেই থাকুন। এই স্টেপটা দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তো চলে যাই কম্পিউটার স্ক্রিনে। এই কাজটির জন্য আমরা ইন্টারনেট ব্রাউজারের যে কোনো ভার্সন, যেটা আপডেট ভার্সন আছে, এই ধরনের যে কোনো ভার্সন আমরা ব্যবহার করতে পারি। আমি আমার সুবিধার্থে আমি ফায়ারফক্স ওপেন করছি। এখানে এই অ্যাড্রেস বারে এসে VFS গ্লোবাল লিখে সার্চ করলে এই ধরনের একটা রেজাল্ট দেখাবে। প্রথম যেই পেজটা VFS গ্লোবালের হোম পেজ, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা ভিসা, ই ভিসা অ্যান্ড পারমিট এখানে সিলেক্ট করা আছে। পাসপোর্ট সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস, ট্যুরিজম সার্ভিস ইত্যাদি ইত্যাদি সার্ভিস দেওয়া আছে। তো আমরা ওদিকে না গিয়ে, যেহেতু আমি আমার রি-এন্ট্রি ভিসার অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করব, সেক্ষেত্রে আমি এইটা সিলেক্ট করব। সো এখানে লেখা আছে আই এম ট্রাভেলিং ফ্রম, তো আমি ট্রাভেলিং করতেছি বাংলাদেশ থেকে। বি চাপলেই এখানে বাংলাদেশের পতাকা সহকারে এটা আসবে। আমি এটা সিলেক্ট করলাম অ্যান্ড লেখা আছে আই এম গোয়িং টু, আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি ইতালি। এটা শুধুমাত্র বাংলাদেশ থেকে ইতালির জন্য সেটা না, বাংলাদেশ থেকে ইতালি ব্যতীত অন্যান্য অনেকগুলো রাষ্ট্র আছে। আপনারা চাইলে একসময় দেখে নেবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে ইতালিতে যাবার জন্য আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছি, তাই এটা সিলেক্ট করার পর টেক মি টু দ্য ওয়েবসাইট, এটাতে প্রেস করব। এখানে 3টা ট্যাব দেওয়া আছে। অ্যাপ্লাই ফর ভিসা, যারা নতুন করে ভিসার জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য এই ফর্মটা। ফাইন্ড এ সেন্টার, কোথায় কোথায় সেন্টার আছে সেটা জানার জন্য। ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এটাই আমি খুঁজতেছিলাম, এটাতে আমি ক্লিক করলাম। এখন এখানে দেওয়া আছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, রেফারেন্স নাম্বার অ্যান্ড লাস্ট নেম। তো রেফারেন্স নাম্বার এটা কোথায় পাবো আমি দেখাচ্ছি। রেফারেন্স নাম্বারটা আপনারা যখন VFS গ্লোবালে আপনাদের অ্যাপ্লিকেশন দিবেন, দেওয়ার পরে আপনাদের মোবাইলে এই ধরনের একটি মেসেজ আসবে, সেখান থেকে আপনারা আপনাদের রেফারেন্স নাম্বারটা পেয়ে যাবেন, অথবা আপনাদেরকে যেই রিসিপ্টটা দিবে সেখানে এটা পেয়ে যাবেন। আমি স্ক্রিনশটে দেখাচ্ছি, এই যে হচ্ছে আমার রেফারেন্স নাম্বারটা। তো আমি এটাকে টেক্সট আকারে করে রেখেছি। এই হচ্ছে আমার রেফারেন্স নাম্বার, আমি এটাকে কপি করে নিলাম। দেন এখানে সিম্পলি পেস্ট করে দিলাম। লাস্ট নাম হচ্ছে UDDIN, উদ্দিন। এখানে আই এম নট এ রোবট, এটাকে ক্লিক করার পর সাবমিট প্রেস করব। এখানে অনেক সময় ক্যাপচা আসে, ক্যাপচা ফিল আপ করতে বলে, সেটা অবশ্যই করবেন, না করলে আপনি বাকি অংশটুকু দেখতে পারবেন না। এখানে একটা ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে, সেটা হচ্ছে সাইট সাপোর্ট আই মিন ইন্টারনেট এক্সপ্লোরার 9 অ্যান্ড অ্যাবভ মোজিলা, গুগল ক্রোম, সাফারি অ্যান্ড অপেরা। ওকে, আমাদের এখন প্রায় সবগুলো ব্রাউজারই আপডেট করা থাকে, এটা নিয়ে টেনশনে করার কোনো কারণ নাই। তো সিম্পলি সাবমিট। এখানে একটা রেজাল্ট শো করছে, সেটা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার প্রসেসিং অ্যাট দ্য এমবেসি অফ ইতালি। মানে আমার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা প্রসেসিংয়ে আছে ইতালি এমবেসিতে। এখানে বড় করে লেখা আছে ইতালি দূতাবাসের সাথে যোগাযোগ আছে এবং তার ভিত্তিতে ভিসা আবেদন প্রক্রিয়া ত্বরান্বিত করা বা ভিসা প্রদান করানোর প্রতিশ্রুতি দেয়া মিথ্যা দাবিদারকে বিশ্বাস করবেন না। এর অর্থ হচ্ছে আপনাকে যদি কেউ বলে যে আপনার ভিসা প্রসেসিংয়ের জন্য সে কাজ করবে, সে তাড়াতাড়ি ভিসা প্রসেসিং করে দিবে, এটা সম্পূর্ণই মিথ্যা তথ্য। আমাদের দেশে এমন অনেক লোক আছে, এক কথা যাদেরকে বলা যায় দালাল, তারা অনেককেই এ ধরনের প্রতারণার ফাঁদে ফেলে থাকেন। আশা করি আপনারা কেউ এ ধরনের বিপদে পড়বেন না বা এ ধরনের প্রতারকদের ফাঁদে পা দিবেন না। ধন্যবাদ এতক্ষণ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আমি একজন মোবাইল টেকনিশিয়ান, মোবাইল সার্ভিস সম্বন্ধে আমার মোটামুটি ধারণা আছে। মোবাইলের উপরই আমি ইতালিতে একটা জব করি, আলহামদুলিল্লাহ ভালোই আছি সেখানে। যেহেতু VFS গ্লোবাল সম্বন্ধে আমার অনেক বেশি ধারণা নাই, আমার যতটুকু ধারণা আছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি এর চাইতে ভালো কেউ জানেন বা আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যাতে ভুলগুলো শুধরে নিতে পারি। আর এই ভিডিওটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আপনি চাইলে আপনার চ্যানেলে, সোশ্যাল মিডিয়া যে কোনো সাইডে
এটা শেয়ার করতে পারেন। একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় লাগে, আপনার একটা লাইক প্রেস করতে জাস্ট 1 সেকেন্ড সময় লাগবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের সামান্যও ভালো লেগে থাকে বা যদি মনে করেন আমার এই ভিডিওটা কারো এতটুকু উপকারে আসতে পারে, প্লিজ তাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।